এখানে পড়াশোনা করতে এসেছিস? হ্যাঁ এসেছি। তো কি না লুকোচুরি খেলতে এসেছিস? না, আমার বাবা বলেছে তুই প্রত্যেকদিন এরকম লুকোচুরি খেলবি, তাহলে তোর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, লুকোচুরি খেলে স্বাস্থ্য ভালো হয়? হ্যাঁ, এটা নতুন বিজ্ঞানীদের আবিষ্কার, আপনি জানেন না? সত্যি বাবা, তোরা জানিস আমরা কিছুই জানি না। গায়ে টাচ করবেন না। কেন? বিপদ হয়ে যাবে। কেন রে? দিদিমণি এখন স্ক্রিন টাচের যুগ, কোথায় কি টাচ করবেন, কোন ফোল্ডার খুলে যাবে, কি সামলাবে? বড্ড পাকা হয়েছে না? আমি তো শুধু পাকা, আমার বাবা বিশ্ব পাকা। সে তো হবে। কি হবে? কারণ যা শোরুম এরম, হ্যাঁ। তার গোডাউন গেছে সে তো বলা মুশকিল। গোডাউনে যাবেন, আমার বাবা আছে, বুঝিয়ে দেবে। না কিছু না, বলুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এবিসিডি মুখস্থ করেছিস? এবিসিডি জলের মতন। বল। এবিসিডি এটা কি হলো? বাচ্চা ছেলে জড়িয়ে গেল। আমি এরকম করে বলেছিলাম? কেমন? বলেছিলাম না এ ফর অ্যাপেল? ওই অ্যাপেল? হ্যাঁ। ওটা বেশি দূর মনে নেই, ওটা কি পর্যন্ত মানে? এই কি পুরোটা মুখস্থ করিসনি? বাচ্চা ছেলে কাছে চাপ দিচ্ছেন কেন বলুন তো? ঠিক আছে, যতটা মুখস্থ করেছিস ততটা বল। দাঁড়ান একটু চার্জ নিয়ে নিই। কি করছিস? চার্জ নিচ্ছি, চায়না মাল তো কোনো গ্যারেন্টি নেই। হয়েছে? হয়েছে মোটামুটি। নে এবার বল। একটা অ্যাপেল, বীজে বড় অ্যাপেল, বীজে বড় অ্যাপেল, বীজে ছোট অ্যাপেল, বীজে ছোট অ্যাপেল, বীজে দারুণ অ্যাপেল, বীজে দারুণ অ্যাপেল, বীজে শিশু অ্যাপেল, বীজে শিশু অ্যাপেল, বীজে ছোট অ্যাপেল, বীজে ছোট অ্যাপেল, বীজে বড় অ্যাপেল, বীজে বড় অ্যাপেল, বীজে হারা অ্যাপেল, বীজে হারা অ্যাপেল, বীজে গিটের অ্যাপেল, বীজে গিটের অ্যাপেল, বীজে সাফারি অ্যাপেল, বীজে সাফারি অ্যাপেল, বীজে সাফারি অ্যাপেল, বীজে সাফারি অ্যাপেল, বীজে মোটা অ্যাপেল, বীজে মোটা অ্যাপেল, বীজে মোটা অ্যাপেল, বীজে মোটা অ্যাপেল, বীজে রকম অ্যাপেল, বীজে রকম অ্যাপেল, বীজে ভালো অ্যাপেল, বীজে ভালো অ্যাপেল, বীজে ফুল অ্যাপেল, বীজে ফুল অ্যাপেল, বীজে বড় অ্যাপেল, বীজে বড় অ্যাপেল, বীজে ছোট অ্যাপেল, বীজে ফুল অ্যাপেল, বীজে বড় অ্যাপেল। এটা কি হলো? আপনি অ্যাপেল বলতে বলেছেন, সবাই অ্যাপেল ঢুকে দিচ্ছে। আমার মাথা করেছো। নিজেই বলছে অ্যাপেল বলতে। টেনে চল দেখাবো। বাকি ছেলে কোথাকার। কবিতাটা মুখস্থ করেছিস? কোন কবিতাটা বলি? হাতে গেছে তোতা পাখি? ফাটিয়ে দেবো। বল। আমার কাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। কি করি ভেবে না পাই, সবার শেষে পড়ল মনে আমার বউ নয়, বউ নয়, বউ নয়, বউ নয়, ডিম গাছে করি। কবিতাটা বই থেকে মুখস্থ করেছিস? বাবা, এই কবিতাটা রবি ঠাকুর রচনা করে আমার বাবাকে দিয়েছিল। আমার বাবা আমাকে দিয়েছে, বলছে তুই পড়বি, তোর বড় বড় দাঁড়িয়ে হবে। কি হবে? বড় বড় দাঁড়িয়ে রবি ঠাকুরের মতো। সবসময় খালি বদমাইশি। সেটা তো শুনুন। কি করিস, কি পারিস আমাকে এবার বলবি? কি পারি মানে আপনি জানেন, আমি এই কবিতাটাকে খুনি বাউল গান করে দিতে পারি। কি? মাটির গান। তুই এখন গান গাইবি? সত্যি বলছি, পুরো কুত্তার গলায় গাইব। দাঁড়া। আচ্ছা, আমাদের পটল একটা গান গাইবে বলছে, সবাই কি শুনবে? শুনবে? বলছি শোন হ্যাঁ ভালো করে, হ্যাঁ। কারণ আমার মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো চাপ নেবেন না, তবে প্যান্ডেলের পাশে ঝুলিয়েই ছাড়বো, কোনো চাপ নেই। দাঁড়ান আরেকবার চার্জ নিয়ে দিতে দেন। আচ্ছা পটল, হ্যাঁ, এটা কি চার্জ? এটা কুত্তা চার্জ। ওরে রাতে গাছে তোতা পাখি, ওরে রাতে গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছেতে যে মৌ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। মাঝরাতে জেগে দেখি পাশে নেই ভোলা মোনা, মাঝরাতে জেগে দেখি পাশে নেই জীবনে ভেবে না বললো মনে আমার মাঝরাতে জেগে দেখি পাশে নেই ভোলা মোনা, মাঝরাতে জেগে দেখি পাশে নেই ভোলা মোনা।
মাটির গান ওই জন্য টেনে টেনে গাইতো। আমি তোকে টেনে পুরো দুভাগ করে দেবো। বাবাকে ডাকবো। একদম আর গান গাইবি না। তাহলে এবার আমি দুটো প্রশ্ন করছি, তার উত্তর দে। কি বলুন? বল, হ্যাঁ আমাদের দেশে হ্যাঁ সব থেকে ক্ষমতা কার বেশি? মদন কাকার। কি পটল জানেন মদন কাকার কি বেশি? আমাদের দেশে 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 আমাদের দেশে সব থেকে ক্ষমতা কার বেশি? ও আমাদের দেশে সব থেকে ক্ষমতা বেশি হলো ফুচকাওয়ালা। কার? ফুচকাওয়ালা। ফুচকাওয়ালা? হ্যাঁ, যে কোটিপতি করে রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয়, প্রচুর ক্ষমতা। পাগল হয়ে যাবো। কি পাগল হয়ে যাবে? আপনার ক্ষমতা আছে, আপনি রাস্তায় কোটিপতিকে দাঁড় করান তো দেখবো। এবার যে প্রশ্ন করছি হ্যাঁ। ঠিকঠাক উত্তর দে, নাই তোর একদিন আমার একদিন আজকে। কি বলুন? বল, হ্যাঁ পৃথিবীতে সব থেকে হ্যাঁ। দ্রুত গতি কার? ক্ষতি কাকার সাইকেলে। পটল, কি? পটল, বলেছি ব্যাকামো করবি না। আপনি জানেন না যে ক্ষতি কাকা কি জোরে সাইকেল চালায়? পৃথিবীতে ও পৃথিবীতে? পৃথিবীতে সব থেকে দ্রুত গতি হলো পাতলা পায়খানা। পাতলা পায়খানা। কি? যার হয় সেই বুঝতে পারে। বাথরুমে জল নিয়ে যাওয়ার টাইম নেই, কখনো মল পিচিক করে বেরিয়ে গেছে। কি গতি বাবা! আচ্ছা পটল, হ্যাঁ তুই যেরকম পড়াশুনো করিস, হ্যাঁ। তুই বড় হয়ে কি হবি বাবা? বড় হয়ে আমি গোয়েন্দা হবো। কি হবি? গোয়েন্দা, বড় বড় রহস্য উদ্ঘাটন করবো। হ্যাঁ? নিজেই একটি রহস্য। কি রহস্য জানেন? আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি। এখন থেকে আর এখন থেকে বাবা মায়ের উপরে গোয়েন্দাগিরি করি। কি ছেলে? কি? বাবা মায়ের উপর? আপনি কি জানেন? বাবা মা রাত্রে বেলা ঘুমিয়ে যাবে, আমি কিন্তু জেগে থাকি। তুই জেগে থাকিস? আমি একদিন ঘুমিয়ে গেছিলাম, বেশ কেস করো। কি হলো? অর্ধেক সম্পত্তি হাতছাড়া। কি করে? কি করে আবার? আমার একটা ভাই হয়ে গেল। যে বুঝবে সে আসবে, আমার আবার কি? আমি যদি তোর মা হতাম, হ্যাঁ। তোকে বোঝাতাম কি? কেমন করে গোয়েন্দাগিরি করতে হয়। দাঁড়ান 1 মিনিট, বাবাকে ফোন করবো। এই, কি? তোর কাছে ফোনও থাকে? আপনার বাবার কি? আমার বাবা দিয়েছে। হ্যালো বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসে, তোমার লটারি লেগে গেছে, দিদিমণি মা হবে বলছে।